আমাদের কম বেশি প্রত্যেকের আধার কার্ডে ঠিকানা বা পিতা অথবা বিবাহিত মহিলাদের স্বামীর নামের ভুলভ্রান্তি থাকে। আমাদের দরকারি কাজের ক্ষেত্রে আমরা বিশাল বড় সমস্যায় সম্মুখীন হয়। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আধার কার্ড আপডেট অ্যাড্রেস অথবা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অথবা সংশোধন, পিতা অথবা স্বামীর নাম আপনারা কিভাবে অ্যাড করবেন অথবা সংশোধন করবেন। এই ভিডিওতে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আপনারা একটি সাপোর্টিং ডকুমেন্ট যে আপনারা আপলোড দেবেন সেটি আপনারা কিভাবে রিসার্চ করবেন, রিসার্চ করে সেই ডকুমেন্টের অ্যাগেনস্টে আপনারা কিভাবে সেটি আপলোড দেবেন। এই ভিডিওতে পুরোপুরি প্রবলেমটা সলভ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আমরা আর বেশি না বাড়িয়ে পড়বে যাওয়া যাক। প্রথমে আমরা গুগল অ্যাপ্লিকেশান ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর টাইপ বোর্ড শো হবে। এখানে টাইপ করে লিখব মাই স্পেস আধার স্পেস UIDAI.gov.in লিখে আমরা সার্চ দেব। তার জন্য গুগল সার্চ এলাকাটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকম একটি পেজ শো করানো হবে। প্রথম লাইনটিতে myAadhar.UIDAI.gov.in স্পেস myAadhar লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া পেজ ওপেন হবে। ওয়েলকাম টু myAadhar লেখা দেখতে পাবেন। এরপর রাইট সাইডে একটি ফিঙ্গারপ্রিন্টের একটি সেকশন দেখতে পাবেন। যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে করব তার জন্য লগ ইন এলাকাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই এই রকম একটি পেজ শো হবে। লগ ইন টু আধার ভিআইএ ওটিপি, এন্টার আধার নম্বর, সঠিকভাবে আধার নম্বর এখানে ফিল করবেন। এরপর এন্টার ক্যাপচা, ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে ফিল করবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে রাইট সাইডে এরোতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এইরকমভাবে ক্যাপচা কোড চেঞ্জ করতে পারেন। এরপর এখানে সঠিকভাবে ফিল করবেন। এরপর লগ ইন উইথ ওটিপি এই ব্লু বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনার মোবাইল নম্বরে 6 ডিজিট ওটিপি আসবে। ওটিপিটি এখানে ফিল করবেন। দেখে দেখে সঠিকভাবে ফিল করে নেবেন অথবা কপি ওটিপিতে সিলেক্ট করবেন। কপি ওটিপিতে সিলেক্ট করলাম। এরপর এন্টার ওটিপিতে ক্লিক দেবেন। এরপর ওটিপি নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করবেন। দেখে দেখে সঠিকভাবে ফিল করবেন। ফিল করার পর লগ ইন এই ব্লু বাটনে টাচ দেবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এইরকমভাবে পরবর্তী পেজ ওপেন হবে। রাইট সাইডে দেখবেন আপনার ফটো এবং লোগো দেখতে পাবেন। আপনার ফটো এখানে শো হবে। এরপর আপনার সামনে সার্ভিস, অনেকগুলো সার্ভিস এখানে শো হবে। আপনি স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন। এইভাবে করে দেখে নেবেন। এরপর আজকে যে কাজটি আমরা এখান থেকে করব সেটি হচ্ছে অ্যাড্রেস আপডেট। তার জন্য অ্যাড্রেস আপডেটে ক্লিক দিলাম। এরপর আপনার সামনে প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট পেজ শো হবে। এখানে দেখবেন এখানে দুটো সেকশন দেওয়া আছে। আপনি আপনার খুশি মতো এই সেকশন থেকে আপনি সিলেক্ট করতে পারেন। প্রথমটিতে দেওয়া আছে আপডেট আধার অনলাইন। এখানে আধার অনলাইন আপডেট আপনি করতে পারেন নিজেই। এরপর হেড অফ ফ্যামিলি বেসড অ্যাড্রেস আপডেট, আপনি হেড অফ ফ্যামিলির অ্যাড্রেসের উপর বেস করে আপনি এটি আপনার আধার আপডেট করতে পারেন। যাই হোক, আপডেট আধার অনলাইনে ক্লিক দিলাম। এরপর হাউ টু ওয়ার্কস এরকম একটি পেজ শো হবে। এখানে অনেক কিছু লেখা রয়েছে। স্ক্রল ডাউন করে আপনি পড়ে নিতে পারেন। এইভাবে করে স্ক্রল ডাউন করবেন। এরপর প্রসিড টু আপডেট আধার ব্লু বাটনে টাচ দেবেন। এরপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে এখানে এইরকম একটি পেজ শো করানো হবে।
সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং আধার ডেটা ফিল্ড টু আপডেট। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি ইউআইডিআই কর্তৃপক্ষ থেকে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, তার জন্য এটি ব্ল্যাঙ্ক। এরপর অ্যাড্রেস, যেহেতু অ্যাড্রেস এখানে অ্যাক্টিভেট তার জন্য অ্যাড্রেসটি এখানে ব্লু কালারে লেখা রয়েছে। এরপর অ্যাড্রেসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই হাইলাইট হয়ে যাবে এইরকমভাবে ব্লু কালারে। এরপর প্রসিড টু আপডেট আধার, এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর এইরকম একটি পেজ ওপেন হবে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে। এখানে কারেন্ট ডিটেলস দেখতে পারবেন। আপনার কারেন্ট অ্যাড্রেস ইংরেজিতে লেখা রয়েছে সেটিও দেখতে পারবেন। এরপর আপনার ঠিকানা বাংলায় লেখা রয়েছে সেটিও এখানে শো হবে। এরপর ডিটেলস টু বি আপডেটেড, আপনি এখানে আপডেট করতে চাইছেন সেই নামটি এখানে লিখতে পারেন। ধরুন আপনার বাবার নাম বা স্বামীর নাম এখানে আপডেট করবেন, তার জন্য সন অফ, কেয়ার অফ লিখে আপনার পিতার নাম লিখতে পারেন। অথবা যদি মেয়ে হন তাহলে ডটার অফ লিখে পিতার নাম লিখতে পারেন। অথবা বিবাহিত মহিলা হন তাহলে ওয়াইফ অফ লিখে স্বামীর নাম এখানে লিখতে পারবেন। এরপর কেয়ার অফ, এখানে ক্লিক দেবেন। এখানে আপনার বাবার নাম যাই হোক স্বামীর নাম মেনশন করতে পারেন। আমি আমার বাবার নাম মেনশন করছি, অবলিক, এরপর ও লিখে স্পেস দিয়ে বাবার নাম এখানে টাইপ করবেন। লিখে এইভাবে করে লিখে ফেলবেন। এরপর সম্পর্কিত নাম আপডেট করা হবে, এখানে বাংলায় লেখা রয়েছে। দেখুন বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে এখানে একটু হেরফের হতে পারে, তার জন্য এখানে কিবোর্ড দেখতে পারবেন। এই কিবোর্ডে ক্লিক করে আপনারা এখানে ঠিক করতে পারেন। যদিও এখানে একটু সমস্যা হয় তার জন্য আপনারা ফোনের মাধ্যমে কিবোর্ড সেটিং করে নেবেন, তাতে সমস্যাটা খুব কম হবে। আমি এখানে সেটিং করে নিলাম। এরপর আমি এখানে একটু ঠিক করে লিখব, এইভাবে করে লিখবেন স্পেস, তারপরে পদবিটা এইভাবে লিখে দেবেন। লিখে ফেললাম। এরপর হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করতে পারেন। এরপর স্ট্রিট, রোড, লেন যার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি সে এখানে মেনশন করবেন। এরপর এরিয়া, লোকালিটি, সেক্টর আপনার লোকালিটি যেভাবে নাম আছে সেভাবে এখানে মেনশন করবেন। এরপর ল্যান্ডমার্ক, এরপর পিনকোড, পিনকোডটি এখানে ফিল আপ করবেন। আমার পিনকোডটি এখানে আমি ফিল আপ করে নিলাম। এরপর ফিল আপ করার সাথে সাথে স্টেট ইত্যাদিগুলো এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। আচ্ছা এখানে দেখুন রাষ্ট্র, এটি এখানে মিস্টেক হয়েছে, আমি এখানে কারেকশান করে নেব। এইভাবে করে কারেকশান করে নেব এটি। এইভাবে করে আপনারা বাংলা কিবোর্ডে লিখে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে চলে আসবে ভিলেজ। আপনার ভিলেজটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম। এরপর পোস্ট অফিস সিলেক্ট করলাম। এরপর ম্যানুয়াল আপলোড এখানে ক্লিক দেবেন। এরপর সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, যে ডকুমেন্টটি আপনি প্রুফ হিসাবে এখানে আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটি এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে অনেকের একটু ডকুমেন্ট আপলোড ক্ষেত্রে প্রবলেম হয়, কিভাবে করে আপনারা 2 MBর মধ্যে আপনার ডকুমেন্ট রিসাইজ করবেন। যাই হোক, তাহলে একটি ভিডিওতে আমি আপনাদেরকে তাহলে দেখিয়ে দিই। চলুন তাহলে আমরা গুগল অ্যাপ্লিকেশান ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক দেব। এরপর টাইপ করে লিখব JPG স্পেস 2 স্পেস JPEG লিখে সার্চ দেব। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। স্ক্রল ডাউন করবেন। এরপর দেখবেন প্রথম লাইনে JPG টু JPEG অনলাইন অ্যান্ড ফ্রি, এখানে ক্লিক দেবেন। এরপর আরও একটি পেজ ওপেন হবে, কনভার্টার পেজ ওপেন হবে। স্ক্রল ডাউন করবেন।
এরপর রেড বর্ডারের উপরে লেখা রয়েছে চুজ ফাইলস, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই ফাইল সেকশান ওপেন হবে। আপনি যে ফাইলে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করবেন। এই ফাইলে ক্লিক, এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। আপনি ক্যামেরার মাধ্যমে যে ফটোটি তুলেছেন, ক্রপ করে সিলেক্ট করেছেন, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে ভোটার আইডেন্টি কার্ড সিলেক্ট করেছি, এটি সিলেক্ট করলাম। এরপর আপনার সামনে রাইট সাইডে কনভার্ট, রেড বর্ডারের উপরে লেখা রয়েছে, এই কনভার্ট সেকশানে ক্লিক মারবেন। ক্লিক মারার সাথে সাথেই আপনার রিসাইজ হচ্ছে, একটা রাউন্ড সার্কেল আপনার সামনে রাউন্ড হচ্ছে। রাইট সাইডে দেখুন জেপিইজি /592 KB ডাউনলোড লেখা এখানে শো হচ্ছে। আপনি এখানে ডাউনলোডে ক্লিক দেবেন। ডাউনলোডে মারার সাথে সাথে আপনার ফটো ফাইল ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ওপেন করবেন। এই ফটোটি আপনার দরকারি মতো জায়গায় আপনি আপলোড দেবেন। ওকে, আপনি এখানে ডকুমেন্ট টাইপে এরোতে ক্লিক দেবেন। এরপর স্ক্রল ডাউন করে আপনি এখান থেকে আপনার ডকুমেন্ট বেছে নিতে পারেন। ম্যারেজ সার্টিফিকেট, কিষাণ ফটো পাসবুক, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট, অনেক কিছু আছে, কাউন্সিলের সার্টিফিকেট। এইভাবে করে আপনি বেছে নেবেন। আমি এখানে সিলেক্ট করলাম ভোটার আইডেন্টি কার্ড, সিলেক্ট করলাম। এরপর ওকে বাটনে ক্লিক দিলাম। এরপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক দেবেন। এরপর কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে ফাইল ডাউনলোড ওপেন হবে। আপনি যে ডকুমেন্টটি এখানে ডাউনলোড করে রিসাইজ করে রেখেছেন সেটি এখান থেকে বেছে নেবেন। আমি ভোটার আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম। দেখুন এটি সিলেক্ট দেওয়ার সাথে সাথেই 100% গ্রিন কালার সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। এরপর নেক্সট এই বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ থেকে আরও একটি পেজ আপনার সামনে শো করানো হবে। এরপর দেখুন আপনি যে অ্যাড্রেসটি এখানে ইনপুট করেছেন সেই অ্যাড্রেসটি এখানে আবার শো হবে। আপনি এখানে ভালো করে দেখে নেবেন। এরপর নিউ অ্যাড্রেস যে লিখেছেন সেটি এখানে শো হবে। এরপর এখানে দেখবেন যদি ভুল থাকে তাহলে এখানে দেখবেন রাইট সাইডে একটি পেন আইকন, এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। এরপর ঠিকঠাক থাকলে আপনি এখানে স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে দেখবেন এখানে একটি রাউন্ড বক্স, এখানে ক্লিক দেবেন। এরপর নিচের দিকে আসবেন। এরপর নেক্সট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। ঠিক এই রকমভাবে এখানে দেখবেন ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি চার্জ ₹50 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। অনলাইন আপডেট রিকোয়েস্টের ক্ষেত্রে 50 টাকা চার্জ করা হবে আপনার কাছ থেকে। আপনি এখানে ভালো করে দেখে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, আবার রাউন্ড বক্স দেখতে পাবেন, আই হিয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য পেমেন্ট। এরপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে হাইলাইট হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। পেমেন্ট মেথডে আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপর আপনি এখান থেকে চুজ করবেন। আরও একবার এখানে রাউন্ড বক্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশান। আপনি রেজর পে বা PUBIZ দুটি পদ্ধতিতে আছে মেথড, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি রেজর পে সিলেক্ট করলাম। এরপর মেক পেমেন্ট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। কিছুক্ষণ পর ওয়েট করবেন, দেখবেন ঠিক এই রকম পে আসবে। আপনি গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আপনি আদার্স অনেক কিছু পে আছে, আপনি সিলেক্ট করে নেবেন আপনার মতো করে। পেমেন্ট করার সাথে সাথেই আপনাকে সাকসেসফুলিভাবে টিকমার্ক দেখিয়ে দেওয়া হবে। তারপর টাকা আপনার কাছ থেকে চার্জ করে নেওয়া হবে। তারপর UDI কর্তৃপক্ষের কাছে এই অ্যাপ্লিকেশানটি চলে যাবে। এরপর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার আপডেট করা আপনার অ্যাড্রেসটি বা ঠিক করা আপনার মেথডটি ঠিক হয়ে আপনার কাছে
আপনার হাতে চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আর যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারের কাজে লাগে তাহলে আপনারা একটি করে লাইক দিন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্যভাবে আপনাদের ধন্যবাদ।